আমি তোমারে বিনয়ের সাথে বলবো দুইটা পা আগাইয়া দাও। আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলবো আর দাড়ি কাইটা নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিস না রে যুবক। পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি আর কয়দিন দাড়ি কাটবি? ওরে দাড়ি কাটতে তো কম কাটো নাই, ওরে এখনো কি তোর আশা মেটে নাই? আরো কাটবি? জীবনে তো কম বেপরদায় চলো নাই, এখনো কি তোর আশা পূরণ হয় নাই? ও যুবক, জীবনে তো পার্কে পার্কে কম দৌড়াও নাই, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ করবি রে বাবা? ওরে আমি তোমার মতো যুবক, ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীরটা গরম লাগে, এরপরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? তোমাগো পায়ে ধরে ধরে কেন বুঝাই? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, একটা মিথ্যাও নাই। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, হাসরের মাঠে জাহান্নামের আগুনের গরম ও আল্লাহর বান্দারা কেমন করে সহ্য করবা? ওরে তোমার মতো যুবক দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, যাও মাঝে মাঝে ঘুরে দেখো, রাজশাহী যাও, কুষ্টিয়া যাও, কলেজগুলো দেখো, তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, এরকম বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব। ডাক দিলাম, এই যুবক ভাই তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি ভালো কইরা পারি না, আমি কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি পাগড়ি দাড়ি রাইখাও কলেজে ক্লাস করি, ঢাকা কলেজে পড়ি। আমি নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না, আমার জন্য শিক্ষকেরা দোয়া করে। ও যুবক বাবা, তুমি কেন পারবা না? আমার মাওলার আযাব কি তুমি দুর্বল মনে করেছো? ও যুবক বাবা, এখনো তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন হতে হয়, আম্মা জান আপনাদের দোয়া না থাকলে হবে না, চেষ্টা না করলে হবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কি পারবেন না রে আম্মা জান? আপনি কেন পারেন না নামাজ পড়তে, পর্দা করতে? এরে আম্মা জান, আপনাদের কত মূল্য! আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন। জানেননি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন
আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য? আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে, তার নিজের জন্য করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে। নিজে না খাইয়া থাকলে কোনো বাবা কষ্ট পায় না। যদি শুনে সন্তান খানা খায় নাই, বাবার চোখে আর ঘুম আসে না। মা বাবা, ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান? এত কষ্ট করে বাবা, নিজের জন্য করে না, সব পরিবারের সন্তানের জন্য করে। ও মা, যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন, একদিন না একদিন নামাজের দিকে আসতো। আর আপনি যদি বলতেন, স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জানেরা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন? হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন? এখন থেকে তওবার সুযোগ আছে, তওবা করেন। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন, বাবা কোনদিন মুরব্বীদের চোখে দিয়ে তাকায় কথা বলবা না, বেয়াদবি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না, একদিন না একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না। যদি তওবার নিয়ত থাকে, ওমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকলাম, আর গুনাহ নিয়া বাসায় যাব না। তওবার নিয়ত করে ফেললাম, জীবনে তো কম দাড়ি কাটি নাই, জীবনে নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আর কত জীবন কতদিন আছে জানা নাই। ও আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من كل عمل يخزيني رب العالمين কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন জীবনে গুনাহ করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক